আমি রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি। আল্লামা বাহাদুর শাহ আমার মুরিদ, তিনি আমার শেখ, তিনার মুরিদ আমরা। তিনার কাছে বায়াত হওয়ার পরে আমরা যারা মদিনার রঙে রঙিন হতে পারি। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা প্রথমে দেখেই আমি ধোঁকা খেয়েছিলাম, তারপর যখন পুরোটা দেখলাম তখন ধোঁকাটা কেটে গেল। যাই হোক, আপনি আসলে এরকম ধোঁকা খেয়েছেন কিনা জানি না। এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। দেখুন, আসলে মাজার পূজারি, নামধারী সুন্নি, মূলত এরা শিরক করে। মূলত আসলে কি বলবো, এদের কার্যক্রম দেখে মনে হয় না যারা মুসলিম আছে এখনো, এটা আমার মনে হয় না। এদের কাজ কর্ম, কথাবার্তা, প্রত্যেকটা জিনিস প্রমাণ করে যে এরা কাফের হয়ে গেছে। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। আমি জাস্ট একটা অনুমান করছি, আল্লাহ ভালো জানে। তবে তাদের কাজকর্ম এটাই প্রমাণ করে। দেখুন, প্রথমে তিনি যখন বললেন যে আমি রাসূলের হাতে বায়াত করেছি, তিনি রাসূলের নামটা নিলেন ঠিক, কিন্তু দুরূদ পড়লেন না, মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন না। একটু অবাক হলাম। কিন্তু তিনি একদম বলেই দিল যে আমি রাসূলের হাতে বায়াত করেছি। তখন আমি চিন্তা করলাম, আরে রাসূলের হাতে বায়াত করেছে, এটা আসলে কেমন করে? কারণ তাদের তো আমরা মানে বিভিন্ন সময় আধ্যাত্মিক কিছু বিষয় থাকে, আধ্যাত্মিক গোপন বিষয় থাকে, আধ্যাত্মিক অনেক কিছু থাকে আর কি, ওনারা বলে মাঝে মাঝে আর কি, যেগুলো আমি আসলে পূর্বের ভিডিওগুলোতে এক্সপ্লেন করেছি। এখানে বিষয়টা আসলেই এরা বলছে যে আমি রাসূলের হাতে বায়াত করেছি। তারপরে তিনি বলছেন যে বাদুর শাহ মুরিদ। আরো যে কথাগুলো বলেছে এগুলো নিয়ে আমি কথা বলছি না। আমি শুধু বলতে চাচ্ছি, তিনি যদি এটা বিশ্বাস করে যে বাদুর শাহ হচ্ছে রাসূল এবং তার হাতেই সে বায়াত করেছে, বর্তমানে সে বাদুর শাহর মুরিদ, অর্থাৎ বাদুর শাহকে সে কিন্তু রাসূল মানবে। এবার আমাকে বলেন তো, সেই বেটা ও কি এখনো মুসলিম আছে? ইসলাম আপনাকে কি বলছে? আমি যদি কাউকে নবী বলে মনে করি, তাহলে আর সে যদি নবী না হয়, রাসূল না হয়, কিন্তু আমি তাকে মনে করছি যে তিনি রাসূল, তাহলে কি বলেন তো, ইসলাম বহির্ভূত কথা কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গায় বসিয়েছে বাদুর শাহকে। স্পষ্ট কথা কিন্তু তার, তাই না? কি বলবো ভাই, বিশ্বাস করেন কথা বলার কোনো এনার্জি নেই এদেরকে নিয়ে। মানে এদের ভিডিও যতই সামনে আসতেছে, আমি শুধু মেজাজ হারাই ফেলতেছি, এরকমটা মনে হচ্ছে। এরা কি প্রতিজ্ঞা গ্রহণ করেছে এই যে এই সমাজে গোমরাহিকে প্রতিষ্ঠা করতেই হবে, যে কোনো মূল্যে সাধারণ মানুষকে কাফের বানাতেই হবে, পথভ্রষ্ট করতেই হবে, যে কোনো মূল্যে তাদের পীর মাজার এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতেই হবে? এরা কি প্রতিজ্ঞাবদ্ধ? আসলে যে বক্তব্যটা দিয়েছে ও করে এটা কি ভাই? আপনারা যদি চিনে থাকেন, আপনাদের বাড়ির আশেপাশে যদি এর বাড়ি হয়ে থাকে, তাহলে একটু খবর নিয়ে দেখেন তো আসলে মূলত সে করে কি, মানে তার কর্ম কি, তার জীবন কিভাবে চলে। তার অবশ্যই সন্তান সন্তানাদি পরিবার আছে তো, না? তার এই পরিবার চলে কেমন করে ভাই? এটা একটু চিন্তা করবেন তো ভাই, চিন্তা না করলে হবে না। অর্থাৎ এখান থেকে এই বিষয়টা একেবারেই ক্লিয়ার যে এরা মূলত এই পীর মাজার এই ব্যবসাটা করেই তার পরিবার পরিজনকে চালায়। বুঝতে পারছেন? আপনি খবর নিয়ে দেখেন, তার তার কোনো কর্মই নাই, এইটা করেই খায়। তো এখন কোনো কারণে যদি এই ব্যবসাটা বন্ধ হয়ে যায়, তাহলে তো ভাই তাদের মাথায় হাত পড়বে, তাই না? সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা আসলে আর কবে বুঝবো, কবে নিজেকে আমরা শুধরে নিব, কবে এই চিড়িয়াখানার এই পশুদেরকে আমরা চিহ্নিত করে জনতার কাছে উপস্থাপন করতে পারবো এবং বলতে পারবো যে এরা আসলেই মাজার পূজারী, এরা আসলেই মাজার ব্যবসা করেই খায়। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আমার এই জায়গাটা থেকে চেষ্টা করি এই সমস্ত মাজার পূজারী ভণ্ডদেরকে উপস্থাপন করার, যাতে করে একজন মানুষ হলেও এই ব্যক্তিকে চিনে রাখতে পারে যে আসলেই সে ভণ্ড, সে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। একদম পরিষ্কার ভাবে তার সমস্ত কার্যকলাপটাই হচ্ছে গুমরাহের দিকে। আল্লাহ আমাদের এদের থেকে হেফাজত করুক। সম্মানিত দিনী ভাই বোন আমার, এ পর্যায়ে আর কথা না বাড়িয়ে আসুন আমরা সতর্ক হয়ে যাই। এই সমস্ত ব্যক্তিবর্গরা
কোনো অবস্থাতে যাতে করে আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এই ধোঁকার হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এই প্রার্থনা করেই মহান রবের কাছ থেকে আমরা আশ্রয় চাই, যাতে করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই এই সমস্ত গোমরাহী বক্তব্য বা এই সমস্ত বক্তব্যের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে।